আমি শুধু তাদের প্রশ্নেরই উত্তর দিচ্ছি যারা সাধারণ মানুষ, যারা কোনো সাধনা করেন না। একটা সময় পর এই এন্টারটেনমেন্ট বন্ধ করব পুরোপুরি। আমি আপনাকে কোনো কনক্লুশন বা উপসংহার দেওয়ার লোক নই, আমি একটা প্রসেস। আপনি উন্নতি করতে এবং বিবর্তিত হতে ইচ্ছুক থাকলে আমি আপনার সাথেই আছি, কিন্তু যদি কনক্লুশন চান তাহলে চরম হতাশ করব। সাধনার উদ্দেশ্য হলো সব প্রশ্ন যাতে পুড়ে ছাই হয়ে যায়, উত্তর খুঁজে পাওয়া নয়। কিন্তু কখনো বিশ্বাস করবেন না আপনার ইন্টেলেক্ট বা বুদ্ধি জানবে, ও কোনোদিনই জানবে না। নমস্কার সদ্গুরু। সদ্গুরু, আমার কয়েকশো প্রশ্ন আছে। আমি শুধু একটাই জিজ্ঞেস করব। আমি জানতে চাই আপনি যে প্র্যাকটিসগুলো শেখান, যেমন হঠযোগ, সাম্ভাবী শক্তি চালনা আর সাম্যাম্মার প্রসেস, কেউ যদি এগুলো খুব মন দিয়ে বা ইন্টেন্সলি করে যায় তাহলে কি আমরা সব প্রশ্নের উত্তর পেয়ে যাব? না, আপনার কোনো প্রশ্নেরই উত্তর পাবেন না। আমি শুধু তাদের প্রশ্নেরই উত্তর দিচ্ছি যারা আম জনতা, যারা কোনো সাধনা করেন না, যারা প্রতিদিন খুব মন দিয়ে সাধনা করছে। আমি কি তাদের কোনো প্রশ্ন নিচ্ছি বা উত্তর দিচ্ছি? না, দিচ্ছি না। কারণ সাধনা করার উদ্দেশ্যই হলো সব প্রশ্ন যেন পুড়ে ছাই হয়, আপনি উত্তর খুঁজে পাবেন সেটা নয়। আপনার প্রশ্নই যদি না থাকে তাহলে উত্তরের আর মূল্য কি? যারা নিজের অন্তরের কল্যাণ বা ভালো থাকার জন্য কিছুই করেন না, কিন্তু ভাবেন একটা প্রশ্ন করে আর একটা উত্তর শুনলে তাদের জীবন উদ্ধার হয়ে যাবে, আমরা এখনো তাদের এন্টারটেন করছি। ওকে, একটা সময় পর এই এন্টারটেনমেন্ট বন্ধ করে দেব পুরোপুরি। এখন এটা চলছে, কিন্তু একটা সময় পর এটা শুধু তাদের জন্যই থাকবে যারা খুব গভীরভাবে সাধনা করছে। বাকিদের জন্যে তাদের ওই ইউটিউবই দেখতে হবে। কারণ জানেন তো, পুরনো সিনেমা সবসময় এন্টারটেইনিং হয়, কারণ আপনাকে এটা বুঝতে হবে প্রশ্নগুলো আসছে এমন জায়গা থেকে যার পক্ষে বোঝা সম্ভব নয়। যেখান থেকে আপনি প্রশ্নগুলো করছেন সেটার কোনো কিছুই জানার ক্ষমতা নেই। এটা শুধুই একটা উপসংহার বা কনক্লুশন চায়। আমি আপনাকে কোনো কনক্লুশন দেওয়ার লোক নই, আমি একটা প্রসেস। আপনি উন্নতি করতে বা বিবর্তিত হতে ইচ্ছুক থাকলে আমি আপনার সাথেই আছি, কিন্তু কনক্লুশন বা উপসংহার চাইলে আপনি হতাশ হবেন। কারণ কনক্লুশন দিয়ে লাভটা কি? এটা একটা চলমান প্রসেস, আর প্রসেসটা এত সুন্দর এবং নেশা ধরানো হয়ে ওঠে যে আপনি আর পরোয়া করেন না যে কনক্লুশনটা কি। তখন আপনার আর কোনো প্রশ্ন থাকে না। তো আমি যদি আমার সমস্ত সাধনা করি, এমনভাবে বলছেন যেন খুব কষ্টকর কিছু, যদি আমি এই সব কটা করি তাহলে কি আমার সব প্রশ্নের উত্তর আমি পেয়ে যাব? দেখুন, একটা ঘটনা বলি। শঙ্করন পিল্লাই, দেখুন এটা কিন্তু ঠিক নয়, ওনার গল্প সবসময় হাসির হয় না, মাঝে মাঝে সিরিয়াসও হয়। শঙ্করন পিল্লাই ডিভোর্সের আপিল করলেন। ডিভোর্সের জন্যে কোর্টে যে ফর্ম বা কাগজ ভরতে হয় সেখানে সে লিখল, আমি অসুস্থতা আর ক্লান্তির কারণে বিবাহ বিচ্ছেদ চাই। বিচারক এটা দেখে জিজ্ঞেস করলেন,
এই অসুস্থতা আর ক্লান্তি আবার কি? তখন শঙ্করন পিল্লাই বললেন, ওটা আমার উকিলের কীর্তি, আমি শুধু বলেছিলাম যে আমি ওর জ্বালায় সিক অ্যান্ড টায়ার্ড। তো প্রশ্নের উত্তর অনেকভাবেই দেওয়া যায়। তাই শুরুতে আপনার মনে প্রশ্ন থাকতেই পারে, কারণ ওভাবেই তো প্রশ্নের আকারে জানার আগ্রহ শুরু হয়। সেটা ঠিক আছে, আমরা প্রশ্নের বিরুদ্ধে নই, কিন্তু আমি চাই আপনারা জানুন যেখান থেকে এই সব প্রশ্নগুলো তৈরি বা উৎপন্ন হয় সেই জায়গাটার ক্ষমতা নেই কিছু জানার। ব্যাপারটা এইরকম, জানেন তো, আপনারা কি এইরকম করেন? করেন না? না, কোথাও না কোথাও তো করেন, বাথরুমে নিশ্চয়ই করেন, কিন্তু সব জায়গায় করা উচিত নয়। তো আপনি এইরকম করেন নাক পরিষ্কার রাখতে। এখন কিছু সময় পর যদি জিজ্ঞেস করেন আমার আঙুল কি শ্বাস নিতে পারে, আঙুল নাক পরিষ্কার করতে পারে কিন্তু শ্বাস নিতে পারে না। তাই কখনো বিশ্বাস করবেন না আপনার ইন্টেলেক্ট বা বুদ্ধি জানবে, ও কোনোদিনই জানবে না। বুদ্ধি প্রশ্ন করে কারণ ওটা এমনই, ইটস ওকে, এতে কোনো দোষ নেই।